আজ চলে গেলাম এক বৌদ্ধ ব্রাইডকে মেহেদি পরাতে। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া ফ্রম রাদিরাস মেহেন্দি। আমরা চলে যাচ্ছি আজকে বাসাবো একটা বৌদ্ধ ব্রাইডকে মেহেদি পরাতে আমি এবং আমার কো আর্টিস্ট নীলা ও যাচ্ছে। ও আমার কো আর্টিস্ট কম ফ্রেন্ড, বাট যেতে যেতে ওর হাতটা কেটে গেল গ্লাসে লেগে। তারপর ভাগ্য ভালো যে বাম হাতে কেটেছে, ডান হাতে কাটলে তখন গিয়ে কাজই করতে পারতো না। এখন আমরা চলে যাচ্ছি আপুর বাসায়। গিয়ে আমরা আমাদের মেহেদিগুলোকে সাজিয়ে দিলাম। বসে এখন পানি খাচ্ছি। প্রথমে পানি খেয়ে ডিজাইনগুলো আপুদেরকে দেখাচ্ছি, আপুরাও ছবি তুলছে, ভালো লাগছে। আমি তাদের শোপিসগুলোর একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আপু খুব সুন্দর করে তার রূপটা ডেকোরেট করেছে, আমার কাছেও ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখতেই পারছেন এখানে অনেক কিছু রাখা আছে। তো এরপর আপু চলে আসলো। আপুর নাম হচ্ছে অর্পিতা। আপু আমার এডেনের সিনিয়র ছিল। তো দেখতে পাচ্ছেন আমার নাকে একটু মেহেদি লেগে গেছে, তার জন্য এখানে একটু দাগও হয়ে গেছিল। তারপর আমরা কাজ করতে থাকলাম। আপু এই যে দেখতে পাচ্ছেন আপুর এক হাত শেষ। আর এটা হচ্ছে আমার কোয়ার্টিসের কাজ, এটা আপুর আম্মুর হাতে এখন করছে। এরপর আপু এরপর আপুর কাজিনদের হাতে এগুলো করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপুরা খুবই কিউট কিউট ডিজাইন সিলেক্ট করেছে। আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম। ব্রেকে অনেক কিছুই আপু দিয়েছে, পিঠা, চানাচুর, কেক। পিঠাটা সত্যিই খুব ভালো হয়েছিল। পিঠাটা আপুর চাচি বানিয়েছে। আমার কাছে ভাপা পিঠাটা খুবই পছন্দের। তারপর একটা চা ব্রেক নিলাম, চা খেলাম, চা খেয়ে আবার কাজ শুরু করে দিলাম আমরা। উপরের সাইডে আপু চাচ্ছিল একটা পিকক টাইপের ডিজাইন, যেটা আমি করে দিয়েছি। সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আপুর পছন্দ হয় ডিজাইনটা। আপনারা বলবেন ডিজাইনটা কেমন হয়েছে। এই তো তারপর আপুর সবার যাদের মেহেদি পড়েছি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি, এটা আমার পেজেও ছাড়া হয়েছে। কাজটা শেষ করে আমরা এখন এই তো বেরিয়ে গিয়েছি। এই হচ্ছে আমার কোয়ার টেস্ট। কাজ শেষ করতে করতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে। এখন আমরা ফ্লাইওভারের উপরে আছি। খুব তাড়াতাড়ি এটাই আমার ছিল ফার্স্ট ব্লগ আমার পেজের। যদি আপনাদের উৎসাহ পাই, ইনশাল্লাহ আরও ব্লগ তৈরি করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাদের কাজ শেষ করতে করতে রাতের 11টা বেজে গিয়েছিল। বাসায় যেতে যেতে 12টা বাজছে। তারপরও